এর বিস্তারিত আলোচনা। আজকের ক্লাসে আমরা জানবো জি এর উচ্চারণ কোথায় আমরা গ এবং জি এর উচ্চারণ কোথায় আমরা জ এর মতো করে থাকি। যদি জি এর পরে ই আই ওয়াই থাকে তখন জি এর উচ্চারণ বর্গীয় জ এর মতো হবে। আমি আবারও একবার বলছি নিয়মটা, যদি জি এর পর ই আই ওয়াই থাকে তখন জি এর উচ্চারণ বর্গীয় জ এর মতো হবে। তো চলুন আমরা কয়েকটা উদাহরণ ফলো করি। দেখুন আমাদের স্ক্রিনে কিছু উদাহরণ চলে এসেছে। এইজ, এইজ, দেখুন এখানে আমরা জি এর পর ই লেটারটাকে পাচ্ছি, কিন্তু এখানে তার উচ্চারণ হচ্ছে বর্গীয় জ এর মতো। এইজ এর অর্থ হচ্ছে বয়স। পেজ, পেজ, দেখুন এখানেও আমরা জি এর পর ই লেটারটাকে পাচ্ছি, কিন্তু এখানে তার উচ্চারণটা হচ্ছে বর্গীয় জ এর মতোই। পেজ এর অর্থ হচ্ছে পৃষ্ঠা। নেক্সট উদাহরণ দেখুন, জায়ান্ট, জায়ান্ট, দেখুন এখানে আমরা জি এর পর আই লেটারটাকে পাচ্ছি, কিন্তু এখানেও তার উচ্চারণটা বর্গীয় জ এর মতো হচ্ছে। জায়ান্ট এর অর্থ হচ্ছে শক্তিশালী। নেক্সট উদাহরণ দেখুন, জিম, জিম, দেখুন এখানে আমরা জি এর পর ওয়াই লেটারটাকে পাচ্ছি, কিন্তু এখানে তার উচ্চারণটা হচ্ছে বর্গীয় জ এর মতো। জিম এর অর্থ হচ্ছে শরীর চর্চার জায়গা। এবার দেখা যাক আমরা জি এর সাথে যদি 5টা ভাওয়েল যুক্ত করি তাহলে আমরা কয় রকম সাউন্ড পেয়ে থাকি। তো চলুন আমরা 5টা ভাওয়েলকে আগে একটু যুক্ত করি। এই, ই, আই, ও, ইউ। এবার আমরা দেখব এর কয়টা করে সাউন্ড আমরা পাচ্ছি। আমরা জি এর উচ্চারণ দুই রকম পাই, যেটা আপনাদেরকে লেভেল 1 এর ক্লাসে শিখিয়েছিলাম, গ এবং বর্গীয় জ এর মতো। তো আপনারা মাথায় রাখবেন, যখন জি এর পর এই লেটারটা যুক্ত হবে তখন গ এর মতো একটা সাউন্ড হবে। কিন্তু আপনারা লেভেল 1 এর ক্লাসে দেখেছিলেন এই লেটারটার 4 রকম সাউন্ড আছে, এই, অ, আ, এ। এবার আমরা যদি এই 4টা সাউন্ডকে গ এর সাথে যুক্ত করি তাহলে আমরা 4 রকম সাউন্ডই পাবো, গে, গ, গা, গ্যা, গে, গ, গা, গ্যা। তাহলে কিন্তু আমরা বুঝে গেছি যখন জি এর পর এই লেটারটা যুক্ত হবে তখন কিন্তু গ এর মতো সাউন্ড হবে, বাট তার সাথে স্বর কিন্তু আলাদা আলাদা যুক্ত থাকতে পারে। হতে পারে এই স্বর, হতে পারে অ, হতে পারে আ, হতে পারে এ। আসুন কিছু উদাহরণ ফলো করা যাক। দেখুন আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে, গেম, গেম, দেখুন এখানে আমরা জি এবং এই লেটারটাকে পাচ্ছি, কিন্তু এখানে তার সাউন্ড হচ্ছে গে, অর্থাৎ এই সাউন্ড খুঁজে পাচ্ছি। গেম এর অর্থ হচ্ছে খেলা। নেক্সট উদাহরণ দেখুন, গল, গল, দেখুন এখানেও আমরা জি এবং এই লেটারটাকে পাচ্ছি, কিন্তু এখানে তার সাউন্ড হচ্ছে গ, অর্থাৎ অ সাউন্ড খুঁজে পাচ্ছি। গল এর অর্থ হচ্ছে বিরক্ত করা। নেক্সট উদাহরণ দেখুন, গার্ডেন, গার্ডেন, দেখুন এখানেও আমরা জি এবং এই লেটারটাকে খুঁজে পাচ্ছি, কিন্তু এখানে তার সাউন্ডটা হচ্ছে গা, অর্থাৎ আ সাউন্ড খুঁজে পাচ্ছি। গার্ডেন এর অর্থ হচ্ছে বাগান। নেক্সট উদাহরণ দেখুন, গ্যাস, গ্যাস, দেখুন এখানেও আমরা জি এবং এই লেটারটাকে খুঁজে পাচ্ছি, কিন্তু এখানে তার সাউন্ডটা হচ্ছে গ্যা, অর্থাৎ এ সাউন্ড খুঁজে পাচ্ছি। গ্যাস এর অর্থ হচ্ছে বায়বীয় পদার্থ। এবার আসুন আমরা জি এর পর ই লেটারটাকে যুক্ত করলে কয় রকম সাউন্ড পাই সেটাও একটু দেখে নেব। আমরা জানি যে জি এর উচ্চারণ হচ্ছে দুই রকম, যেটা লেভেল 1 এর ক্লাসে দেখেছিলাম। সেটা আপনারা যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। তো আমরা জানি জি এর উচ্চারণ হচ্ছে গ আর বর্গীয় জ, এই দুইটা উচ্চারণ আমরা পাই। আর ই এর উচ্চারণ হচ্ছে 4 রকম, হ্রস্ব ই, দীর্ঘ ই, এ, এ। তাহলে আমরা যখনই জি এর পর ই লেটারটাকে দেখতে পাবো তখন কিন্তু আমরা বর্গীয় জ এর সাউন্ডটা করব, কিন্তু তার সাথে আলাদা আলাদা স্বর যুক্ত থাকতে পারে। হতে পারে হ্রস্ব ই, হতে পারে দীর্ঘ ই, হতে পারে এ, বা হতে পারে এ। তো চলুন আমরা এই 4টা সাউন্ডকে বর্গীয় জ এর সাথে একটু যুক্ত করে তার সাউন্ডটা একটু দেখে নিই। জি, জি, জে, জ্যা। চলুন কিছু উদাহরণ দেখা যাক। দেখুন আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে, জিওগ্রাফি, জিওগ্রাফি, দেখুন এখানে আমরা জি এবং ই লেটারটাকে খুঁজে পাচ্ছি। এখানে জ উচ্চারণ করছি ঠিকই, কিন্তু তার সাথে একটা স্বর যুক্ত আছে, সেটা হচ্ছে হ্রস্ব ই, অর্থাৎ ছোট ইটা যুক্ত রয়েছে। জিওগ্রাফি এর অর্থ হচ্ছে ভূগোল। নেক্সট উদাহরণ দেখুন, জিনিয়াস, জিনিয়াস, দেখুন এখানেও আমরা জি এবং ই লেটারটাকে খুঁজে পাচ্ছি, কিন্তু এখানে তার সাউন্ড আমরা জ করছি ঠিকই, কিন্তু তার সাথে একটা আলাদা স্বর যুক্ত আছে, সেটা হচ্ছে দীর্ঘ ই, অর্থাৎ বড় ই যুক্ত আছে। জিনিয়াস এর অর্থ হচ্ছে প্রতিভা। নেক্সট উদাহরণ দেখুন, জেল, জেল,
দেখুন এখানেও আমরা জি এবং ই লেটারটাকে দেখতে পাচ্ছি, কিন্তু এখানে তার সাউন্ডটা হচ্ছে জে, অর্থাৎ এ সাউন্ড খুঁজে পাচ্ছি। জেল এর অর্থ হচ্ছে এক ধরনের ঘন থকথকে পদার্থ। নেক্সট উদাহরণ দেখুন, জেনেটিক। জেনেটিক, দেখুন এখানেও আমরা জি এবং ই লেটারটাকে দেখতে পাচ্ছি, কিন্তু এখানে তার সাউন্ডটা হচ্ছে জ্যা, অর্থাৎ এ সাউন্ড খুঁজে পাচ্ছি। জেনেটিক এর অর্থ হচ্ছে বংশগতি বিষয়ক। এবার আসুন আমরা জি এর পর আই লেটারটা যখন যুক্ত করব তখন আমরা কয় ধরনের সাউন্ড পেয়ে থাকি সেটা একটু দেখে নেব। আমরা যখন জি এর পর আই লেটারটাকে দেখতে পাবো তখন আমরা বেশিরভাগ ক্ষেত্রেই জ এর সাউন্ডটা করব, তবে কিছু কিছু ক্ষেত্রে গ এরও সাউন্ড হয়ে থাকে, সেটা আমরা একটু পরেই দেখব। জি এর পর যখন আই লেটার যুক্ত হয় তখন জ সাউন্ড আনার জন্য দুইটা সাউন্ড পাওয়া যায়, যাই জি, যাই জি। তাহলে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, যখন জ সাউন্ড উৎপন্ন হবে তখন দুই ধরনের হবে, যাই জি, যাই জি। চলুন আমরা দুইটা উদাহরণ ফলো করি। দেখুন আমাদের স্ক্রিনে দুইটা উদাহরণ চলে এসেছে। জায়ান্ট, জায়ান্ট। তো যারা সিওসি খেলেন তারা এটা ভালোভাবে জানবেন এর অর্থটা কি। এর অর্থ হচ্ছে অতি শক্তিশালী বা ক্ষমতাবান লোক। তো আপনারা একটু লক্ষ্য করুন, এখানে আমরা জি এবং আই লেটারটাকে দেখতে পাচ্ছি, এখানে তার সাউন্ডটা হচ্ছে যাই, অর্থাৎ আই সাউন্ড খুঁজে পাচ্ছি, জায়ান্ট। নেক্সট উদাহরণ দেখুন, জিরাফ। জিরাফ, দেখুন এখানেও আমরা জি এবং আই লেটারটাকে দেখতে পাচ্ছি, কিন্তু এখানে তার সাউন্ডটা হচ্ছে জি, অর্থাৎ ই সাউন্ড খুঁজে পাচ্ছি। জিরাফ এর অর্থ হচ্ছে দীর্ঘগ্রীব প্রাণী বিশেষ। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে জি এর পর যখন আই যুক্ত হয় তখন গ সাউন্ডও উৎপন্ন করতে পারে, কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে না। আর এই গ বর্ণটার সাথে দুইটা স্বর যুক্ত হতে পারে, ই আ, এই দুইটা স্বর যুক্ত হতে পারে। তাহলে আমরা পাচ্ছি গি গা, গি গা। যেমন গিফট, গিফট। দেখুন এখানে আমরা জি এবং আই লেটারটাকে পাচ্ছি, কিন্তু এখানে তার সাউন্ডটা গ এর মতো পাচ্ছি, গিফট এর অর্থ হচ্ছে উপহার। নেক্সট, গাল, গাল। দেখুন এখানেও আমরা জি এবং আই লেটারটাকে দেখতে পাচ্ছি, কিন্তু এখানে তার সাউন্ডটা হচ্ছে গা, অর্থাৎ আ সাউন্ড খুঁজে পাচ্ছি। গাল এর অর্থ হচ্ছে বালিকা। এবার হয়তো আপনারা মনে মনে ভাবছেন যে আমরা কোথায় জ আর কোথায় বা গ উচ্চারণ করব, এটাকে কি করে ধরা যায়। এটা মাথায় রাখার জন্য আমাদেরকে দুইটা আইপি এর সিম্বল মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আমরা যখন D3 দেখতে পাবো তখন সেই ক্ষেত্রে আমরা জ উচ্চারণ করব, আর যখন আমরা জিটাকে স্বাভাবিকভাবেই পাবো তখন সেই ক্ষেত্রে আমরা গ এর উচ্চারণ করব। আর এই আইপি এর সিম্বলগুলোকে আপনাদেরকে কোনো একটা লেভেলে শেখাবো, আগে আমরা এই লেভেলগুলো শেষ করব, তারপর আপনাদেরকে কোনো একটা লেভেলে সেই আইপি এর ক্লাসটা দেব। এবার চলুন আমরা জি এবং ও লেটারটাকে নিয়ে একটু আলোচনা করি, যে এই দুইটা লেটার যখন যুক্ত হয় তখন তারা কয় ধরনের সাউন্ড উৎপন্ন করতে পারে। জি এরপর যখন ও লেটারটা যুক্ত হবে তখন কিন্তু গ সাউন্ড উৎপন্ন করবে, বাট তার সাথে স্বর কিন্তু আলাদা আলাদা যুক্ত থাকতে পারে। যেমন ও, অ, উ, এই তিনটা স্বর যুক্ত হতে পারে। এই তিনটা স্বরকে আমরা যদি গ এর সাথে যুক্ত করি তাহলে আমরা পাবো গৌ, গ, গু, গৌ, গ, গু। চলুন কিছু উদাহরণ দেখা যাক। গৌ, গৌ। দেখুন এখানে আমরা জি এবং ও লেটারটাকে খুঁজে পাচ্ছি, এখানে গ উচ্চারণ করছি ঠিকই, বাট তার সাথে একটা স্বর যুক্ত রয়েছে, সেটা হচ্ছে ও। গৌ এর অর্থ হচ্ছে যাওয়া। নেক্সট উদাহরণ দেখুন, গপলিন, গপলিন। দেখুন এখানেও আমরা জি এবং ও লেটারটাকে খুঁজে পাচ্ছি, কিন্তু এখানে তার সাউন্ডটা হচ্ছে গ, অর্থাৎ অ সাউন্ড খুঁজে পাচ্ছি। গপলিন এর অর্থ হচ্ছে ভূত। নেক্সট উদাহরণ দেখুন, গুড, গুড। দেখুন এখানেও আমরা জি এবং ও লেটারটা খুঁজে পাচ্ছি, কিন্তু এখানে তার সাউন্ডটা হচ্ছে গু, অর্থাৎ উ সাউন্ড খুঁজে পাচ্ছি। গুড এর অর্থ হচ্ছে ভালো। এবার আসুন আমরা দেখব জি এর পর যখন ইউ লেটারটা যুক্ত হয় তখন কয় ধরনের সাউন্ড তৈরি করতে পারে। জি এর পর যখন ইউ লেটারটা যুক্ত হবে তখন দুই ধরনের সাউন্ড উৎপন্ন হবে, গা, গু, গা, গু। যেমন গান, গান। দেখুন এখানে আমরা জি এবং ইউ লেটারটাকে পাচ্ছি, কিন্তু এখানে তার সাউন্ডটা হচ্ছে গা, অর্থাৎ আ সাউন্ড খুঁজে পাচ্ছি। গান এর অর্থ হচ্ছে বন্দুক। নেক্সট উদাহরণ দেখুন, গুরু, গুরু। দেখুন এখানেও আমরা জি এবং ইউ লেটারটাকে দেখতে পাচ্ছি, কিন্তু এখানে তার সাউন্ডটা হচ্ছে গু, অর্থাৎ উ সাউন্ড খুঁজে পাচ্ছি। গুরু এর অর্থ হচ্ছে ধর্মগুরু। তো বন্ধুরা এই হচ্ছে সেই গেই, জি, যাই, গো, গিউ সাউন্ডের বিস্তারিত আলোচনা।
হ্যালো গাইস, তো কেমন আছো সবাই? যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেল দেন, বাই।